প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশকে আর ভয় পেয়ে বা মস্ত করে ইংলিশ নয়, আমরা আনন্দের ছলে গল্পের মাধ্যমে ইংলিশ শেখার একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। তারই নেই আজকে আমরা একটি মজার গল্প নিয়ে এসেছি। চলো আমরা সেই গল্পটি শুনি। আজকের গল্পের নাম ভূতের ওয়াইফাই সমস্যা। রাত তখন প্রায় 12টা। রাফি আর তার বন্ধু শ্যাম গ্রামের একটি পুরনো বাড়িতে বসে মোবাইল গেমিং করছিল। হঠাৎ ঠাস, দরজাটার নিচ থেকেই বন্ধ হয়ে গেল। শ্যাম বলল, ভাই, দরজাটা কে বন্ধ করলো? রাফি খুব কুল থাকার চেষ্টা করে বলল, আরে রিল্যাক্স, এটা হয়তো উইন্ড প্রেসার। ঠিক তখনই জানালার পাশে একটা সাদা ছায়া দেখা গেল। শ্যাম ফিস ফিস করে বলল, ভাই, উইন্ড প্রেসার কি মানুষের মতো দাঁড়িয়ে থাকে? রাফি ঘুরে তাকিয়ে বলল, ও মা! ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তারপর একটা কর্কশ গলা, ওয়াইফাই পাসওয়ার্ড কি? দুজনে কিছুক্ষণ চুপ। শ্যাম সাহস করে বলল, আপনি ভূত? হ্যাঁ। তাহলে ওয়াইফাই পাসওয়ার্ড কেন? ভূতটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে 30 বছর ধরে আছি। আগে মানুষ আমাকে দেখে ভয় পেত, এখন সবাই আমাকে দেখে ভিডিও করে টিকটকে আপলোড করে। তাই ভাবলাম অন্তত ওয়াইফাই ব্যবহার করি। রাফি বলল, পাসওয়ার্ড হলো ভূত 123। ভূত পাসওয়ার্ড দিতে গিয়ে থেমে গেল। ভুল। রাফি অবাক, ভুল কিভাবে? ভূত বলল, আমি 3বার ট্রাই করেছি, অ্যাক্সেস ডিনাইড উঠেছে। শ্যাম বলল, আপনি কি পাসওয়ার্ড ঠিকমতো টাইপ করেছেন? ভূত রেগে বলল, আমি তো গোস্ট, আমার তো কিবোর্ড চাপার মতো আঙ্গুল নেই। এবার রাফি হেসে ফেলল। ভূত আরো রেগে গিয়ে বলল, হাসছিস কেন? রাফি বলল, আপনি ভূত হয়েও এত টেকনোলজি ফ্রেন্ডলি, সেটা দেখে। ভূত বলল, চুপ! বেশি কথা বললে তোমাদের দুজনের মোবাইল এর ব্যাটারি 100% থেকে 0% করে দেব। দুজনেই সঙ্গে সঙ্গে চুপ। হঠাৎ ভূত বলল, আচ্ছা, তোমাদের কাছে চার্জার আছে? রাফি, শ্যাম, ভূত, আমার ব্যাটারিও ল। সেই রাতের পর থেকে ওই বাড়িতে আর কেউ ভূতকে ভয় পায় না। সবাই শুধু বলে, ভূত আছে ঠিকই, কিন্তু ওয়াইফাই না থাকলে ওর মুড খারাপ হয়ে যায়।